নিশানা মুখ্যমন্ত্রীর। দলের বিধায়কদের সঙ্গেই তঞ্চকতা, প্রতারণা তৃণমূলের। আমি পুলিশ মন্ত্রী, সিআইডিকে তদন্তের নির্দেশ দিই। বাহারুল সহ 3 বিধায়ক জানিয়েছেন তাদের সই নয়। বাহারুল ওই দিন কলকাতাতে আসেনি। এরা প্রতিষ্ঠিত চোর। সই জালিয়াতিতে রেয়াত নয়। সব চোরদের পাঠশালা কালীঘাটের টালির চালা, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক বিধায়কের সই জাল করে চিঠি দিয়েছে তৃণমূলে। আজ সই জালিয়াতিতে রেয়াত করা হবে না, স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো। এখানে 2 এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, অভিযোগ করেন দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2 এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে। আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি। এদিকে দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত 2 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাদেরকে বহিষ্কার করা হলো, এমনটাই তৃণমূল সূত্রে খবর। চিঠি দেওয়া হয়েছে স্পিকারের কাছে, এমনটাও জানা গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যারা অভিযোগ জানিয়েছিলেন, এবার তাদেরকেই তৃণমূল থেকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলো। দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কার 2 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, বহিষ্কৃত তৃণমূলের 2 বিধায়ক। খবর তৃণমূল সূত্রে ইতিমধ্যেই স্পিকারের কাছে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদা, একদিকে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল তাদের দলের বিধায়কদের সঙ্গেই তঞ্চকতা, তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো রকম সই জালিয়াতি রেয়াত করা হবে না। একেবারেই দেখো, খুব স্বাভাবিকভাবে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মানে যে দলটি এই মুহূর্তে ক্ষমতায় নেই, যারা গত 15 বছর এই রাজ্যের শাসনে ছিল, এবং গত 15 বছরে তারা যতটা না শাসন করেছে, না রাজ্যের যতটা না ডেভেলপ করেছে, তার থেকে অনেক বেশি দুর্নীতি করেছে বলে অভিযোগ উঠছে। এক নয়, একাধিক সেই দুর্নীতি রয়েছে। মানে একেবারে চাল থেকে গরু কিছুই তারা বাদ রাখেনি আর কি, এই দুর্নীতির অভিযোগের জায়গায় দাঁড়িয়ে। সেই দলটি শাসকের জায়গা থেকে সরে যাওয়ার পরেও দুর্নীতির অভ্যেসটাকে ছাড়তে পারছে না। আজ মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিকটাতেই কিন্তু তার দিক নির্দেশ করছেন। তিনি পরিষ্কার বলছেন যে নিজের দলের বিধায়কদের সঙ্গেও তঞ্চকতা করছে একটি রাজনৈতিক দল, যে তারা উপস্থিত নেই অথচ তাদের নাম চিঠিতে দেওয়া হচ্ছে সই নকল করে। খুব স্বাভাবিকভাবে আমার মনে পড়ছে, দেখো ছোটবেলায় অনেক সময় আমরা এটা শুনেছি যে গার্জিয়ান কল করলে ভয়ের চোটে বাবা মারবে বা মা মারবে বলে আমরা ওই বাবা মায়েদের সই নকল করে দেওয়ার চেষ্টা করার উদাহরণ ছোটবেলায় অনেক সময় অনেকের ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতার নির্দেশ করার প্রচেষ্টা ভারতবর্ষে, ভূভারতে এর আগে কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই মানে কোরআনকোট এই কথাটি না বললেই পারছি না, যেখানে তিনি বলছেন সব চোরেদের পাঠশালা
কালীঘাটের টালির চালা। তো খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে তিনি যে একেবারে তৃণমূলের যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন তাদের দিকেই দিক নির্দেশ করছেন এবং তাদের নির্দেশেই এই যে কাজটা হয়েছে তা কিন্তু তিনি কিন্তু দিক নির্দেশ করছেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু সিআইডি এই ঘটনার তদন্ত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দিয়ে গেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু ডিমের আঘাতে তিনি আহত হয়েছেন, সেই কারণে তিনি অসুস্থ হয়েছেন বলে আসতে পারেননি। এই ডিমের আঘাত দিয়ে কতদিন তিনি এই হাজিরা এড়িয়ে থাকতে পারবেন সেটা একটা নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সত্যি সই জাল করা বিষয়টি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভারতের যে নতুন আইন সেই বিএনএস আইন অনুযায়ী 7 বছর জেল কিংবা যাবজ্জীবন কারাদণ্ডেরও কিন্তু বিধান রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাটি একটা সামান্য সই জাল হিসেবে দেখলে কিন্তু চলবে না। মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে আইনসভা যদি আমরা বলি তাহলে সেটা অবশ্যই আমাদের বিধানসভা। সেখানে মানুষ তাদের মতামতের মধ্যে দিয়ে নির্বাচন করেন প্রতিনিধিদের। সেই প্রতিনিধি যারা তাদের সই জাল করছে, কোনো একটা রাজনৈতিক দল মানে তৃণমূলের যে কজন বিধায়ক জিতেছেন সেই অঞ্চলের মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছেন বলে তারা জিতেছেন, কিন্তু সেই প্রতিনিধির সই জাল করছে দলের কেউ না কেউ, এবং সেটা জানাচ্ছেন কে? দলেরই 2 জন বিধায়ক সেই অভিযোগ জানাচ্ছেন। আর আজকে এই খবর সামনে আসতেই তড়ি ঘড়ি তাদের 2 জনকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, গতকাল এই পরিষদীয় মানে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 80 জন বিধায়কের মধ্যে হাজির ছিলেন মাত্র 16 থেকে 17 জন, বাকি আসেননি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। ভাস্কর, তোমার প্রশ্ন। ঝন্টুদা, সই জাল ইস্যুতে আজকে যে তথ্য খোদ মুখ্যমন্ত্রী দিচ্ছেন যে তৃণমূলের 2 বিধায়কই এই অভিযোগ জানাচ্ছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে তাদের 2 জনকে বাদ দেওয়া হচ্ছে। মানে তৃণমূল কংগ্রেস দলটা মানে এই মুহূর্তে শাসনে নেই, তার সত্ত্বেও তাদের দুর্নীতি প্রকাশ্যে আসছে, এমনকি তাদের নিজেদের দলের বিধায়কদের সঙ্গেও কি তারা পঞ্চকথা করছে? স্বভাব চাই না বলে একটা শব্দ আছে, এই স্বভাব তৃণমূলের প্রতিক্রিয়া ঢুকে গেছে। ওই সেই মধুকবি লিখেছিলেন না, সেই মধুকবির কবিতাটাকেই যদি একটু পাল্টে নেন, চুরি জ্ঞান চুরি জ্ঞান চুরি চিন্তামণি, চুরি ছাড়া তৃণমূল যেন মণিহারা ফল। ফলে তৃণমূল জিতে যাক, আসনে থাক না আসনে থাক, তৃণমূলের প্রথম সমস্যা চুরি, দ্বিতীয় সমস্যা হচ্ছে পরিবারতন্ত্র। আজকে যে 14 জনের হয়েছিল তার মধ্যে 3 জন দায়িত্ববান বিধায়ক, তার মধ্যে ঋতব্রত এবং সন্দীপন সাহা, একজন এন্টালির বিধায়ক, একজন উলুবেড়িয়ার, এই দূরদিনে জিতেছে। এই প্রতিকূল অবস্থায় তারা আসনটা ধরে রেখেছে। তারা যখন স্বীকার করেছে তৃণমূলের সহজ সত্যটাকে কেন মেনে নিয়ে এর পিছনে যারা ছিল তাদেরকে বের করতে পারতো, কারণ তৃণমূল এটা করবে না। তাই এদেরকে স্ক্রিপ্ট করা হলো, গলির পাতা করা হলো, আগে ভাগে বহিষ্কার করে দলের হেভিওয়েট মুখটাকে বাঁচানো হলো। কারণ আমি প্রথম দিন বলেছিলাম সই জালিয়াতিটা ছোট মস্তিষ্কের কাজ নয়, উপর লেভেলের উচ্চ মস্তিষ্কের কাজ। এই উচ্চ মস্তিষ্ক ধেরেই দুধটা অব্দি এদের সাক্ষী ভিত্তিতে পৌঁছে গেলে কি হতে পারে তৃণমূল নেত্রী জানে। তাই তড়িহড়ি এদেরকে বহিষ্কার করে জনগণের কাছে বার্তা দেওয়া যে এরা যা বলিবে তাহা বিজেপির কথা বলিবে। দেখবেন কিছুক্ষণ পরে স্টেটমেন্ট বেরোবে, মমতা ব্যানার্জি হয়তো 2টো 3টে 4টের সময় বোধহয় একটা প্রেস কনফারেন্স বা লাইভ আসবে, ফেসবুক লাইভ আসবে। প্রেসের তো আজকাল লোক ওনার কথা শোনে না, লাইভ আসবে, সেখানে উনি বলবেন যে এরা 2 জন বিজেপির পয়সা খেয়ে দলকে কালিমালিপ্ত করে মিথ্যা প্রচার করেছে। এটা বলার জায়গা তৈরি করছে। তৃণমূল এখনো পর্যন্ত রিয়ালিটিটা মেনে নেয়নি, এই কারণেই তৃণমূল আঙ্গুলের ভোটের দাগ মোছার আগেই উঠে যাবে। এটা আবার প্রমাণ করছে তৃণমূল চর্যবৃত্তিটা তাদের পলিসির পার্ট, গঠনতান্ত্রিক পলিসির পার্ট, এবং দ্বিতীয় হচ্ছে পরিবারতন্ত্রই এদের ধ্যান দেন। ফলে আজকে বড় মাথাকে বাঁচাতে ঋতব্রত এবং সন্দীপনের মতো
যোগ্য বিধায়ক যারা এই দুর্দিনে দলের ব্যাটনটাকে দিয়ে জিতেছে, দলের প্রতীককে জিতিয়েছে, যারা ভবিষ্যতে উজ্জ্বল ভিত তৈরি করতে পারতো বিরোধী দল হিসাবে, এইটা এখানে একটা প্রশ্ন আপনি বলছিলেন বলে আমি একটু আঙুলের দিকে তাকিয়ে দেখলাম যে আঙুলের দাগটা উঠেছে কিনা, এখনো কি একটু বাকি আছে? হয়তো আপনার কথাটাই শেষ হবে যে ঠিক হবে, মানে এই দাগটুকু উঠে যেতে যেতে নাকি দলটা থাকে কিনা সেটার দিকে নজর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকালকে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক ডেকেছিলেন, সেখানে মাত্র 16-17 জন গিয়ে হাজির হয়েছে। দলের এই যে আপনি যেটা বলছেন যে তিনি যেটা ন্যারেটিভ সেট করতে চাইছেন এরা দুজন বিজেপিতে চলে যাচ্ছেন, তো আসেননি তো প্রায় 40 জন, মানে 1/4 এসছে, তার কমে এসছে। তাহলে সেক্ষেত্রে এত বিধায়ক তো তার কথাই শুনছে না, তাহলে কাকে তিনি বোঝাচ্ছেন? এই একদম এই যে কাকে বোঝাচ্ছেন এই শব্দের পিছনে লুকিয়ে আছে আরেকটা কৌশল বা রসায়ন। আগামীতে ঋতব্রত এবং সন্দীপনদের বহিষ্কার মমতা ব্যানার্জির যে দলের একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্তে পর্যবসিত হতে যাচ্ছে। আমি হয়তো একটু বাড়িয়ে বললাম 72 ঘন্টা, হয়তো তারও আগে অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের মডেলে একনাথ সিংহেরা জন্ম নেয়। এবং এই দলের যে 7 জন আসেনি, এরা কেন আসেনি? তারা কি বিজেপি যাওয়ার জন্য, নাকি তৃণমূলের প্রতীকটাকেই নিয়ে নেবে, যেই প্রতীকটা তৃণমূল নেত্রী চুরি করে দলের ব্যবহার করছিল, যেই দলের নামটাও পর্যন্ত প্রয়াত মুকুল রায়ের নামে আছে, সেই লোগো, সেই প্রতীক এবং দলের সত্যটাই কি এবার এই ঋতব্রত সন্দীপনরা নিয়ে দলের সিংহভাগ বিধায়ক নিয়ে একটি নতুন দলের অস্তিত্ব বা এই প্রতীকটাকেই নিয়ে ব্যানার্জি পরিবারকে সম্পূর্ণ সাইডলাইন করে, কারণ তাদের রাজ্য বিধানসভায় তাদের পরিবারের কেউ নেই, কোন রিপ্রেজেন্টেটিভ ফ্রম ব্যানার্জি ফ্যামিলি। মানে এই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু ওই আশঙ্কাটাও করছি, অর্থাৎ তৃণমূল নেত্রী এই যে একটা সাংঘাতিক ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিলেন বা নিয়ে গেছেন তা না, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পতন করে প্রতীকের সত্ত্বে একনাথ সিংহের মতন দ্বিতীয় কোনো একটি বিকল্প তৃণমূল না জন্ম নেয় কয়েক ঘন্টার মধ্যে, এটাও অসংখ্য ধন্যবাদ। একদম একদম অসংখ্য ধন্যবাদ ঝন্টুদা, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সঞ্চারী, বেশ ভাস্কর, আরো একটি বিষয়, সেটা হচ্ছে ইতিমধ্যেই এই যে 2 বিধায়ক তাদের দুজনকেই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেই চিঠিও দেওয়া হয়েছে স্পিকারকে। তাহলে কি কোথাও গিয়ে এটা প্রমাণ হয়ে যাচ্ছে না যে তাহলে সত্যি দলের অন্দর থেকেই জাল করা হয়েছিল? দেখো, একটু আগে ঝন্টুদা যেটা বলছিলেন, অত্যন্ত দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ তিনি বলে গেলেন কিন্তু, এবং ঝন্টুদা প্রথমেই আমাদেরকে এই তথ্য দিলেন, এবং আগামীতে যদি সেটা হয়ে যায় তাহলে বলা যেতে পারে যে আমাদের সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হতে চলেছে। দেখো, এই যে দুজনকে বহিষ্কার করা হলো, কেন বহিষ্কার করা হলো? সই জাল করার জন্য কিন্তু বহিষ্কার করা হয়নি। যদি এটা বুঝতাম যে তৃণমূল কংগ্রেস 2 জন বিধায়ককে তাদের দল থেকে বহিষ্কার করেছে সই জাল করার অপরাধে, তাহলে না একটা কথা ছিল। অপরাধটা কি? সই জাল সংক্রান্ত তথ্য জানানোর অপরাধ, অর্থাৎ তারা সততার অবস্থানটা নিয়েছে, এই সততার অবস্থান নেওয়ার জন্য তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। একদমই ভাস্করদা, তার মানে এটাই হচ্ছে যে তৃণমূলের 2 বিধায়ক তাদের যে সততা তারা রাখছেন তার জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করে শাস্তি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শোনাবো, তারপর আসছি তোমার কাছে। সব চোরেদের পাঠশালা कालीघाटेर टालीचाला। कॉम्प्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया, अपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन शाह, वो ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फांसता था। ভাস্কর তো যেমনটা বলছিলেন, একেবারেই যেটা আমি বলছিলাম যে এই যে শুভেন্দু অধিকারীর সেই বাইকটি গেল, যেটা আমি একটু আগেই বললাম যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা, এটা আগামীতে আমাদের রাজ্যের সবচেয়ে বড় ডায়লগ হতে চলেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ভাইরালের হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, এটা সবার সমাজ মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে যাবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই টালির চালা থেকেই কি এই পরিকল্পনাটা করা হয়েছিল, অর্থাৎ এই সই জালের পরিকল্পনা করা হয়েছিল। যদি এই টালির চালার নিচে দাঁড়িয়েই এই সই জাল করার পরিকল্পনাটা হয়ে থাকে, তাহলে এর মাথাটা কি? যাকে সিআইডি নোটিশ দিয়েছে সেই কি মাথা? তারই নির্দেশে কি এই সইটা জাল করা হয়েছে?
যাদের দুজনকে বহিষ্কার করা হলো সেই বহিষ্কৃত বিধায়করাও কিন্তু এ বিষয়ে মুখ খোলার ক্ষেত্রে আর কোনো বোধহয় বিধিনিষেধ মানছে না বা মানবে না। তার কারণ তারা তো জানে এখন তারা দল থেকে বহিষ্কৃত। খুব স্বাভাবিকভাবেই তারা যদি এখন আরও কিছু মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করে কিংবা অন্য কোথাও করে তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। এটার ঠিক পাশাপাশি একটু আগেই ঝন্টুদা যে আশঙ্কাটা প্রকাশ করে গেল এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও গুরুত্বপূর্ণ বৈঠকে যারা হাজির হননি, প্রায় 60 জনেরও বেশি বিধায়ক, তারা যারা হাজির হননি তারাও কিন্তু আজকের এই ঘটনাটাকে ভালো করে অবজার্ভ করছেন এবং তারা যারা একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এক ঘাটে জল খেতেন, দৌড়ে দৌড়ে চলে আসতেন কালীঘাটে, তারা আসার প্রয়োজন বোধ করছেন না। দলনেত্রীর রাশ কিন্তু দলের থেকে ঢিলে হচ্ছে, হাত থেকে রাশ ফসকাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঝন্টুদা যে আশঙ্কা প্রকাশ করছেন যে এই ঋতব্রতরা যারা বেরিয়ে যাচ্ছেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তারা কিন্তু এবার ঝাড়া হাত পা। তারা কিন্তু এবার যদি নতুন দল ফর্ম করতে যায় এবং ওই যে 60 জন বিধায়ক যারা বৈঠকে যাননি তারাও সেই দলে যোগটা যদি দিয়ে দেয়, তাহলে তৃণমূলটা কিন্তু যেটা আশঙ্কা প্রকাশ করে গেলেন ওই ঝন্টুদা, যে এই ভোটের কালি একটু এখনো যেটুকু আছে সেটুকু উঠতে উঠতে এই তৃণমূল কংগ্রেস দলটা আর কিছু থাকবে না, পড়ে থাকবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাকি সব তাদের সেরে অন্য জায়গায় চলে যাবে। এমনটা যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং তুমি বুঝতেই পারছো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং এই সই জাল করাটা কতটা গুরুতর বিষয়। সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে এর যে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু কারাদণ্ড পর্যন্ত হওয়ার অবকাশ রয়েছে। ফলে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথবাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। ভাস্কর, তোমার প্রশ্ন। জগন্নাথবাবু, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে, সিএনএর তরফ থেকে। ঠিক তার পাশাপাশি যেটা প্রশ্ন, যে এই সই জাল কাণ্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের অভ্যন্তরে তৃণমূলীদের তঞ্চকতা করছে এবং তারপর তাদেরকে আবার বহিষ্কারও করছে, কিভাবে দেখছেন? সে একটা চোরের দল, তারা সই জাল যেমন জাল করে থেকে সমস্ত অপকর্ম করে থাকে, তারা অভ্যস্ত, হাত পাকিয়েছে দীর্ঘদিন ধরে, তাই এটা তো তাদের কাছে স্বাভাবিক। কিন্তু এইরকম অপরাধে ছাড় দেওয়া উচিত না, সে বিধায়ক হোক না যিনি হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার জন্য যা সাজা হওয়া উচিত তার শাস্তি চূড়ান্ত দেওয়া উচিত। একেবারেই অসংখ্য ধন্যবাদ জগন্নাথবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্চারী। বেশ ভাস্কর, তো আমি বৃষ্টি রয়েছি তোমার সঙ্গে, যেমনটা তুমি বলছিলে, কন্টিনিউ করো। হ্যাঁ, বৃষ্টি, যেটা আমি বলছিলাম, যেটা ঝন্টুদাও একটু আগে বলছিলেন, যে এই মুহূর্তে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস দেউলিয়া যদি হয়ে যায়, এই শব্দটাও যদি ব্যবহার করা হয় তাহলে খুব একটা কম বলা হবে না। তাহলে তার কারণ দেখো, গত 15 বছর ধরে যে একটার পর একটা দুর্নীতির কারণে গোটা রাজ্যের মানুষের মধ্যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটিকে কেন্দ্র করে বা তাদের নেতা নেত্রীদেরকে কেন্দ্র করে যে মানসিক অবস্থান তৈরি হয়েছে, তা কিন্তু বোঝা যাচ্ছে যখনই এই নেতা নেত্রীরা রাস্তায় বেরোচ্ছেন। কিভাবে ক্ষোভ, জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপর, সেটা আমরা গ্রহণযোগ্য মনে করি না, কিন্তু সেটা হচ্ছে, সেটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, তাকে রোধ করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এটা থেকেই প্রমাণ হচ্ছে যে এই দলটি কিন্তু জনতার রায়ে শুধু ছিটকে গেছে তা নয়, জনতার মন থেকে মুছে গেছে। জনতা চাইছে না এরকম একটি দল থাকুক। এর জায়গায় দাঁড়িয়ে যারা এই দলটিকে নিজেদের দল ভেবে রাজনীতির ময়দানে এসে বাংলার রাজনীতি করবার চেষ্টা করেছিল, সেই সমস্ত যারা বিধায়ক এখনো পর্যন্ত, যেটা ঝন্টুদার কথার খেই ধরেই বলি, যে তৃণমূলের অত্যন্ত দুঃসময়েও যারা তৃণমূল নামক দলটির মান ইজ্জত রেখেছে, সেই সমস্ত বিধায়করা যারা জয়ী হয়েছেন, তারা এখন ডিসিশন নেবেন যে তারা এই দলটার মধ্যে থেকে এই সমস্ত দুর্নীতির দায় নিজেদের কাঁধে তুলে নেবেন, নাকি
পুরো দলটা থেকে তারা বেরিয়ে এসে নিজেরাই একটা নতুন দল ফর্ম করে, তার কারণ নৈতিকতার জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন বিষয়টাকে নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে এবং সেই দলটি কার নামে রয়েছে সেটা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে মুকুল রায় জীবিত থাকাকালীন। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে যদি তারা মনে করে যে এই দলের দায় বা দায়িত্ব যা ছিল সবটাই ছিল ওই কালীঘাটে, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা, তো টালির চালার নিচেই যদি সব চুরির পরিকল্পনা হয়ে থাকে তার দায় তো আর এই 80 জন কিংবা 60 জন বিধায়ক নেবেন না। তারা মনে যদি এই মুহূর্তে নবান্ন থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ভাস্কর দা রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন। সায়ন্তন, যেভাবে শৈজাল কাণ্ডে আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তের গতি প্রকৃতির জায়গা থেকে সরকারের অবস্থান থেকে যে এই ঘটনার একেবারে মানে শেকড় কোন জায়গায় লুকিয়ে রয়েছে, কালীঘাটের টালির চালার নিচে লুকিয়ে থাকলেও কি তা খুঁজে বের করার জন্য বদ্ধপরিকর সরকার? ভাস্কর, দেখো একেবারে আজকে মুখ্যমন্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এটা কে করেছে, এর পিছনে কে আছে, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে কালীঘাট রয়েছে। অর্থাৎ আরও একটা বিষয় তিনি স্পষ্ট করেছেন যে কোনো রকম এই নীতিতে কাজ করা হবে, যে একেবারে জিরো টলারেন্স যে নীতি, সেই নীতিতেই কাজ করা হবে। পুলিশকে একেবারে যে তদন্ত করার যে খোলা ছুট সেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের যে আইন রয়েছে, সিআইডির যে আইন, এবং সেই আইন মেনেই কিন্তু কাজ করবে। অর্থাৎ কাউকে বাঁচানোর দায় কিন্তু রাজ্য সরকারের নেই। কারণ এই যে অভিযোগ করেছেন, খোদ তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক অভিযোগ করেছেন, এখানে প্রতিহিংসার কোনো প্রশ্ন আসে না, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিজেপি এর সঙ্গে জড়িত নয়, তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক তারা গিয়ে স্পিকারকে অভিযোগ করেছে, তার ভিত্তিতে এফআইআর হয়েছে। দেখা যাচ্ছে 14 জন যে বিধায়ক, সেই বিধায়কের মধ্যে 13 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 3 জন যে এই জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছেন যে এই সই তাদের নয়, অর্থাৎ যে সই জালকাণ্ডে সত্যতা প্রমাণ এসছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে যে রেজলিউশন তা নিয়ে আসতে। অর্থাৎ এখানে সরকার যে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। আইন মেনে কাজ হবে, কাউকে বাঁচানো হবে না। যারা যারা দোষী তাদেরকে কিন্তু আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে 18 তারিখ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সই জালিয়াতি কাণ্ডে কাউকেই রেয়াত করা হবে না, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন নিউজরুম থেকে এডিটর ভাস্কর দত্ত এবং নবান্ন থেকে সায়ন্তন ভট্টাচার্য, দুজনকেই অসংখ্য ধন্যবাদ।